রক্তিম আর শ্রীতমা ছোট্টবেলার বন্ধু। রক্তিম যখন ওদের গুরুসদয় উচ্চ বিদ্যালয়ে ক্লাস 10-এ পড়ছে, তখনই শ্রীতমা এসে ভর্তি হয় ওদের ক্লাসে। শ্রীতমার বাবার সরকারি বদলির চাকরি, তাই ক্লাসের মাঝে ওর অ্যাডমিশনটা হয়ে গেলেও পড়াশুনোর সাথে মানিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছিল শ্রীতমার। এদিকে ততদিনে ওদের ক্লাস বেশ অনেকটা এগিয়ে গেছে। শ্রীতমার বাবার অনুরোধে ক্লাসের স্যার ম্যাডামরা ওকে অনেক সাহায্য করলেও দুইটি শিক্ষাক্রমের ব্যবধানটা কিছুতেই মিটিয়ে উঠতে পারছিল না শ্রীতমা। ফলে ক্লাসের হোমওয়ার্কে প্রায় ভুল হতে লাগলো শ্রীতমার। আর ক্লাসের মাঝখানে এসে ভর্তি হওয়ায় ওর সেভাবে বন্ধুও তৈরি হয় না। আর ওর এই শূন্যতা খুব ভালো করে বুঝতেই পারে রক্তিম। মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষায় খুব খারাপ ফল করে শ্রীতমা। পদার্থবিদ্যায় প্রায় 100-তে মোটে 20 আর অঙ্কে 28। তবে যেদিন টেস্টের রেজাল্ট বের হয় সেদিন ওর মতোই মনটা খারাপ হয়ে যায় রক্তিমের। সেদিনই ও নিজের মনে মনে ঠিক করে ফেলে, এবার ওকে ওর লড়াইটা আবার নতুন করে শুরু করতে হবে। সেদিন থেকে ওর সব কয়েকটা ক্লাস নোট আরেক কপি করে জেরক্স করতে শুরু করে রক্তিম। তার মধ্যেও বিশেষ বিশেষ জায়গাগুলো ব্যাখ্যা করে নোটসের পাশে লিখে রাখে শ্রীতমার ডেস্কে। শ্রীতমার ক্লাসে যাওয়ার আগে থেকেই ঢুকিয়ে রেখে দিতে শুরু করে রক্তিম, যাতে সেগুলোর কথা আর কেউ জানতে না পারে। আর প্রথম দিন ডেস্কের ভিতর অতগুলো নোটস দেখে চমকে ওঠে শ্রীতমা। শুধুমাত্র নোটসগুলোর ওপরে গোটা গোটা হরফে লেখা, এগুলো পড়িস, আমি আবার পরের নোটস কাল দিয়ে যাব। তারপরের দিন থেকে প্রতিদিন একটু একটু করে নোটস ওর ডেস্কে রাখা থাকতে দেখতে পেত শ্রীতমা। কে সেটা রেখে যাচ্ছে বুঝতে না পারলেও শ্রীতমা এটুকু বুঝতে পারে, ওই ক্লাসে আরও একা নয়, ওকে সাহায্য করার জন্য একজন বন্ধু ওর তৈরি হয়েছে, যে ঠিক সেই সময়ে ওর পাশে এসে দাঁড়িয়েছে, যে সময় ওর সেই বন্ধুকে সব থেকে বেশি প্রয়োজন ছিল। তবে তখনও ওরা কেউই জানতো না এই বন্ধুত্বটা ওদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, আর সেটাও অনেক চড়াই উতরাই পার করে।